আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাবো মুগ ডাল বড়ির রেসিপি। আমি এখানে মুগ ডাল নিয়েছি আর নিয়েছি অড়হর ডাল। এর মধ্যে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। মিক্সিতে মিহি করে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমি বানিয়ে নিয়েছি, খুব বেশি মিহি করি না, যে এরকম টাইপের হবে। এরকম আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটা পাত্রে নিয়ে এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। খুব ভালোভাবে কিছুটা টাইম নিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যে এরকম হয়েছে আমি দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং লবণ। এটা আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এবার আমি এগুলো পকোড়া বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলে আমি লো ফ্লেমে করে আমি একে একে সব ভেজে নেব। সব কটা ভেজে নিয়েছি। এই যে এবার আমি কড়াই চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আমি এখানে 50 গ্রামের মতো সরষের তেল দিয়েছি। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে আসবে, ততক্ষণ আমি নাড়াচাড়া করব। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, গোল। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ। এটা খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। পাঁচ মিনিট টাইম নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। আপনারা এখানে পেস্ট বানিয়েও নিতে পারেন।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি গলে যায়। লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ। আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। জলটা দিলাম মশলাটা না পুড়ে যায় সেই জন্য। টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো দই, টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, খুব ভালোভাবে মিশে গেছে। এইভাবে অনেকটা টাইম ধরে মশলাটা কষালে রান্নার কালারটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি জল। ওই দইয়ের বাটিতেই আমি জল দিয়ে দিলাম। আবারও জল অ্যাড করব। আবারও হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মোট আমি 1 বাটি পরিমাণে জল দিয়েছি। নাড়াচাড়া করে নেব ভালোভাবে। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি যে বড়িগুলো করে রেখেছি সে বড়িগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে লো ফ্লেমে আমি রান্নাটা করছি। লো ফ্লেমে রান্নাটা করতে হবে। হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা চেক করে দেবেন। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আমি ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই দেখুন খুব সুন্দর রান্নাটা হয়েছে, টেস্টি।